দুনিয়ায় যদি আমি আপনাকে বোঝাতে পারি হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ, তাহলে দিনের মজলিসে বসলে হবে না কোনো গ্যাস। বাঁশবাগান 3 ফুট জায়গা, বিনা খুঁটিতে ডাইরেক্ট ছাদ ঢালাই, যার নাম হলো কবর। সেখানে গেলে আছে অনেক খবর। সকাল হলেই আমরা পড়ছি কাগজ, গরম হচ্ছে মগজ, হাতে নিচ্ছি পেপার, ধরে বলছি বিশাল বড় বড় ব্যাপার। কিন্তু কবরের কাগজের পৃষ্ঠা কটা, খবরের কাগজের পৃষ্ঠা কটা। যে কাগজটা সকালবেলা কিনলে সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে বাসি, তাকে আমরা পড়ছি খুব বেশি বেশি। আনন্দবাজার, আজকাল, প্রতিদিন, কলম, মলম, আছে না? এশার নামাজ বাদ যিনি ওয়াজ নসিহত করছিলেন, আপনাদের পাশাপাশি মোড়ার গ্রামের হাই মাদ্রাসার সুযোগ্য শিক্ষক ভাইজান হুজুর আমার সামনে উপস্থিত, এতদা অঞ্চলের বিভিন্ন গ্রাম পাড়া থেকে আগত নামাজি পরেজগার আল্লাহওয়ালা মুরব্বী বাবাজিরা, সমবয়সী নওজোয়ান তরুণ বন্ধুরা, স্নেহের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তর আড়ালে ওয়াজ শোনার নিয়ত করে বসে থাকা আমার মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, ভক্তি, ভালোবাসা, মোবারকবাদ। আমি যে সময় মাইকে মুখ দিয়েছি, এই সময় একদল মানুষ আছে রাস্তায়, আরেক দল মানুষ আছে শয়তানি ধান্দায়। কেউ আছে গাড়িতে, আবার কেউ আছে বাড়িতে, কেউ আছে বাড়ির খাটে, কেউ আছে আপনাদের হাটে। আমরা কিছু মানুষ বসেছি আজকের জলসার চটে। আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে বাছাই করে, ছাঁটাই করে সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই বেহেশতের বাগানে বসিয়েছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে বলি, যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভ সূচনা, ওই ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি, মক্কার জ্যোতি, মা মিনার বাতি, মরুদুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর কথা, ভাই বাবাজি, আমরা প্রতিদিন মাইকে বকি। আমরা মোটামুটি মাইকে মুখ দিলে বুঝতে পারি সাউন্ড কেমন হচ্ছে বা হওয়ার দরকার। ঠিক আছে, সেট ভালো। 2 নম্বর, অত্যন্ত মশা নাকি বলেন, সেই মশার জায়গাতে আপনারা যে এতক্ষণ বসে আছেন বা থাকবেন, এটা আমার কল্পনার বাইরে। যারা বাড়িতে আছে ওদের বউ বাচ্চা আছে, ওদের বউরা আসতে দেয়নি নাকি? আর যারা আমরা এখানে এসে বসেছি, আমাদের কি বউ বাচ্চা নেই না? আমরা বিধবা মনে হচ্ছে নাকি? আসলে ব্যাপারটা ওটা না। টাকা সকলে ইনকাম করে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে সন্ধ্যাবেলা বাড়ি আসার সময় বাচ্চাদের জন্য খাবার কিনে আনে, আর কেউ দেখবে নিজে থেকে বোতল খেয়েই ঘরে আসে। কথা ঠিক না বলুন? তো আজকে যারা সময় পেয়েছে একটু বউটার সাথে গল্প করে নিচ্ছে, কালকে যদি আর সময় না পায়, যদি মরে যায়। তা বউদেরও বলছি, গল্প যখন করছে অন্তত সসম্মানে দেনমোহরটা আদায় করে নাও। হ্যাঁ, সব জায়গা হবে শুধু দেনমোহরের জন্য বাকি, এটা যেন না হয়। তো ঠিক আছে, ওরা যদি জেগে থাকে আমার কথা শুনবে, ঠিক আছে, ধলাই তো হবে, সমস্যা কি আছে? চলুন, প্রথমত আসুন, আমরা যারা বসেছি এখানে বসবেন কেন? এখানে না বসে তো বাড়িতেও মাইকের আওয়াজ শোনা যেত, অথবা মোবাইলে লাইভে দেখতে পাতেন। এখানে বসবেন কেন? এক কথা বলবেন, খোকা, সওয়াব হয়, সওয়াব হয়। কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিংবা কাটলো, বুঝতে গেলে ব্যাংকের বইটা আপডেট করতে হয়, তাই তো নাকি? তা আপনার আমার সওয়াব হচ্ছে কিংবা গুনাহ হচ্ছে, বুঝতে গেলে বইটা যে আপডেট করতে হবে, সেই ব্যাংকের ঠিকানাটা কোথায়? না, বাঁশবাগান 3 ফুট জায়গা, বিনা খুঁটিতে ডাইরেক্ট ছাদ ঢালাই, যার নাম হলো কবর। সেখানে গেলে আছে অনেক খবর। সকাল হলেই আমরা পড়ছি কাগজ, গরম হচ্ছে মগজ,
হাতে নিচ্ছি পেপার, ধরে বলছি বিশাল বড় বড় ব্যাপার, কিন্তু কবরের কাগজের পৃষ্ঠা কটা, খবরের কাগজের পৃষ্ঠা কটা। যে কাগজটা সকালবেলা কিনলে সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে বাসি, তাকে আমরা পড়ছি খুব বেশি বেশি। আনন্দবাজার, আজকাল, প্রতিদিন, কলম, মলম আছে না? তো ওটা তো সকালে কিনলে সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে বাসি, কিন্তু কবরের কাগজের পৃষ্ঠা কটা জানা নেই। এখন ব্যাংকের ঠিকানাটা তো দিলাম, স্টেট ব্যাংকের বই নিয়ে যদি পাঞ্জাব ব্যাংকে গিয়ে বলি একটু বইটা আপডেট করে দেন, ওখানে রাখবে না তাড়িয়ে দেবে? তাড়িয়ে দেবে। তাহলে ব্যাংকের ঠিকানা যখন দিয়েছি, ব্যাংকের বইটার নাম কি? ব্যাংকের বইটার নাম হলো আমলনামা। আমাদের সকলের আছে না নাই? হাবেজ সাহেব, পীর সাহেব, হুজুর, নামাজি, বেনামাজি, সুদখোর, লটারিখোর, জুয়াখোর, সবারই ওই ব্যাংকের বই আছে। যে ওই জায়গায় যাবে, কবরে যাওয়ার সাথে সাথে গুপগাপ শুরু, যেমন কর্ম তেমন ফল, নাকি? এখন ওটা তো সেই হাতে পাবে হালকাতার পরে, অর্থাৎ কবরে যাবার পরে। দুনিয়ায় যদি আমি আপনাকে বোঝাতে পারি হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ, তাহলে দিনের মজলিসে বসলে হবে না কোনো গ্যাস। কেমন? আজ থেকে 20-30 বছর আগে মানুষের যখন অত্যন্ত অভাব ছিল, মানুষ চালের পরিবর্তে ভাঙা ভাঙা খুঁদি খেত না? খুঁদি। যদিও আমার বয়স এই 32 বছর, আমি অভিজ্ঞতার সাথে কথাটা বলছি। ওই খুঁদিতে ব্যাপক পরিমাণ কাঁকড় থাকতো। আমাদের মায়েদের দেখেছি চাল যতটা প্রয়োজন মেপে নিয়ে সুন্দর করে ধুয়ে 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 একটা হাঁড়ি থেকে আর একটা হাঁড়িতে অল্প অল্প করে ঢেলে দিত। এই ফাঁকা হওয়া হাঁড়ির তলায় থেকে যেত কাঁকড়। কথা ঠিক কিনা? কাঁকড়ের কেজি 20 পয়সা, চালের কেজি 25 টাকা। 25 টাকার চালের সাথে 20 পয়সার কাঁকড় প্যাকিং হয়ে আপনাদের বাজারে 20 পয়সার কাঁকড় 25 টাকা কেজিতে চালের সাথে বিক্রি হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? এই মজলিসে যত মানুষ এসেছেন সবাই নামাজি নয়, কিন্তু আবার সবাই বেনামাজি নয়। যারা নামাজি মানুষ তারা চাল, যারা বেনামাজি তারা কাঁকড়। চালের বস্তায় কাঁকড় প্যাকিং হওয়ার জন্য 20 পয়সার কাঁকড় যদি 25 টাকা কেজিতে বিক্রি হতে পারে, নামাজি বাচ্চাদের সাথে বেনামাজিরা বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ পড়লে নামাজিদের বাদৌলাতে আমার আল্লাহ বেনামাজিকেও ক্ষমা করে দয়ার জান্নাত দিতে পারে। একটু বলবেন সুবহানাল্লাহ। আমি কি ব্যাপারটা বোঝাতে পেরেছি? বুঝতে পারলে সুবহানাল্লাহ বলবেন, না বুঝতে পারলে বলবেন না। কারণ ওয়াজ মানে শুধু বাবারা বাবারা নয়। ওয়াজ কাকে বলে আগে দুটো কথা বুঝে নেন। ওয়াজ ওটাকেই বলা হয়, আপনি একটা বাগান চাষ করেছেন, সবজি গাছ। এই সবজি গাছের মাঝখানে যে ঘাসগুলো মাঝে মাঝে তুলে ফেলে দিতে হয় না, এই তুলে ফেলে দেওয়ার নাম ওয়াজ। যদি বলেন কেমন, ঠিক মাথায় ঢুকলো না। নামাজ, রোজা, হজ, যাকাত, বাপ মার সেবা করা, পর্দায় চলা, এগুলো হলো গাছ। আর এর মাঝখানে যেগুলো জমে আছে বেপর্দায়, বাপ মার সাথে খারাপ ব্যবহার করা, নামাজ না পড়া, এগুলো হলো ঘাস। এর বিরুদ্ধে প্রতিবাদমূলক আলোচনার নাম হলো ওয়াজ। বোঝাতে পারলাম? কিন্তু আজকের সমাজে বাঁকুড়া জেলায় ওই রকম আলোচনা খুব একটা হয় না। বাঁকুড়া জেলায় একটু গজলের সাথে ওয়াজ হলে মানুষ খুব খুশি হয়, গজলের ভক্তটা একটু বেশি। তো সেই ওয়াজ শুনতে গেলে একটু মোটামুটি কান খাড়া করে শুনতে হবে। ঘুমের ঘরে আমি বলবো হাওড়া, শুনবেন কেওড়া, লেগে যাবে ঝগড়া, আমাকে দেবেন তারা, বিক্রমপুরে পাওয়া যাবে না শিয়াড়া, সেটা না হয়। যতক্ষণ শুনবেন অন্তত জাগ্রত অবস্থায় শুনবেন, ইনশাল্লাহ যে জায়গাটা ফাঁকা আছে এটাও ভরবে। ঠিক আছে? না ভরে আর যাবে কোথায়? এখানে যদি গ্রামের লোক না বসে, শাশুড়িরা এসে বসবে নাকি? হ্যাঁ, জলসা অন্য রোজার মাস ছাড়া অন্য মাসে হলে কুটুম আসতো, এ মাসে তো তেমন কুটুম আসে না, সব যে যার জ্বালায় আছে। অন্তত পাড়ার যুবক ছেলেরা আমি যখন আসি, ওখানে যে পরিমাণ ভিড় দেখছিলাম, ওরাই তো বসলে এই প্যান্ডেল ডবল লাগবে। কথা ঠিক না ভুল? কিন্তু ওরা এখন এদিকে আসবে না। আমি দিচ্ছি ঠিক সময় মতো বোম মারবো, ঘর ছেড়ে এমনিই পালাবে। ঠিক আছে? চলুন 3 নম্বর, এই জলসা উপলক্ষে কেউ দিচ্ছে চাঁদা, আবার কেউ দিচ্ছে বাধা।
কিছু পাবলিক বলছে জলসা করতে হবে না দাদা, বলছে না, বলে না, কি বলছে জানেন ডায়লগটা? বলে খামাখাই রোজার মাস দিয়ে লাভ নেই, বন্ধ রাখ, দিয়ে কোনো পরিবর্তন হয় না, কি হবে দিয়ে, বলছে না, বলে না? কারা বলছে? যারা চাঁদা দেয় না তারাই বলছে। 20 টাকা চাঁদা দেয়, 2000 টাকা ডায়লগ দেয়, এরকম মানুষ আছে না নাই? আর যারা প্রকৃতপক্ষে চাঁদা দেয় তাদের আপত্তি নেই,